প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা বানানোর জন্য কি কি লেগেছে তা দেখিনি। একটি বাটির মধ্যে 1 কাপ খেজুরের গুড় নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধের সাথে গুড় ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুড় জাল করেও নিতে পারেন, আবার চিনি দিয়েও এই পিঠা বানাতে পারেন। খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা বানালে খেতে বেশি ভালো লাগে। গুড় গালানো হয়েছে। এখন এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আরো 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ আস্তে আস্তে মেশাতে হবে। আপনারা চাইলে পানি দিয়েও এই ব্যাটার তৈরি করতে পারেন। দুধ দিয়ে পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। ব্যাটার তৈরি হয়েছে, এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন 20 মিনিটের মতো রেস্টে দিয়ে দেব। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। 2টি এলাচ দিয়ে দিচ্ছি। 1.5 কাপ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এখন এগুলো একসাথে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। পুর তৈরি করার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে পুর তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ ভালো করে মিশাতে হবে। এখন এর মধ্যে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও এই পুর তৈরি করতে পারেন। খেজুরের গুড় দিয়ে এই পুর তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। অনবরত নেড়েচেড়ে এই পুর তৈরি করতে হবে, যেন নিচে লেগে না যায়। পুর তৈরি হয়েছে। এখন নামিয়ে নেব, ঠান্ডা হলে আরো ঘন হবে। এখন চুলায় প্যান বসিয়ে এর মধ্যে টিস্যু পেপার দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। যখন উপরের পাশটা এরকম শুকনা হয়ে যাবে, তখন এর মধ্যে পুর দিয়ে দিতে হবে। এক সাইড থেকে ভাঁজ করে পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে পিঠা খেতে বেশি ভালো লাগে। আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখন এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি।
পিঠা তৈরি করার সময় চুলার আঁচ লো থেকে একটু হাই হিটে রেখেছি। চুলার আঁচ বাড়িয়ে এই পিঠা বানানো যাবে না, তাহলে পিঠা নিচে পুড়ে যাবে। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবগুলো পিঠা বানানো হয়েছে, এখন পরিবেশন করছি। তো দর্শক, আপনাদের খুব সহজ করে এই পাটিসাপটা পিঠা বানিয়ে দেখিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই পাটিসাপটা পিঠা বাসায় বানিয়ে খাবেন। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরে কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।